নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করব মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 27শে জুলাই থেকে শুরু করে 11th অফ ডিসেম্বর পর্যন্ত, 11ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ একটানা 138 দিন শনি বক্রী থাকার কারণে সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত, নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে এবং আপনাদের মধ্যে যারা বিশেষ করে উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্যও কিন্তু আমরা আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে থাকতে চলেছি। আর শনি মহারাজ আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের ভাবে কিন্তু তিনি বক্রী হচ্ছেন এবং গুরু বৃহস্পতি কিন্তু এ সময় উচ্চস্থ আছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের সাথে করাতেই পারেন। আমাদের স্ক্রিনে আপনারা ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন, আর কোথায় কোথায় আমাদের চেম্বার আছে সে ডিটেলসও আপনারা পাচ্ছেন। আর আপনারা রাজযোগ চ্যানেল দেখছেন। রাজযোগ চ্যানেলকে প্রভূত পরিমাণে সমর্থন করেছেন, প্রায় 8 কোটির কাছাকাছি ভিউয়ার্স এবং 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার্স। আপনাদের আশীর্বাদে আমরা গ্রহণ করেছি, প্রাপ্ত করেছি। আশা করি এই নতুন চ্যানেলের সাথেও আপনারা একই প্রকার সমর্থন করবেন। রাজযোগ চ্যানেলে আপনারা শুধু আমার কণ্ঠস্বর শুনতে পেতেন, এখানে আমরা ফেস রিভিল করে থাকি। আলোচনায় প্রবেশ করা যাক। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 27শে জুলাইয়ের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। শনি মহারাজ কোথায় গোচর করছেন? আপনাদের পরাক্রমের ভাব থার্ড হাউসে। সেখানে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি কিন্তু আপনাদের থার্ড হাউস, পরাক্রমের ভাব। শনি মহারাজ তার তৃতীয় দৃষ্টি অর্পণ করবেন আপনাদের ত্রিকোণ ভাবে, অর্থাৎ 5th হাউসে, এবং পূর্ণ দৃষ্টি অর্পণ করবেন বক্রী শনির আপনাদের ভাগ্যস্থানে। আর শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। যেহেতু বক্রী হচ্ছেন, একটি ঘর পিছিয়েও ফল দেবেন, তাহলে রাহু যে গৃহে বসে আছে সেই গৃহকেও কিন্তু তিনি সংযুক্ত করছেন। এবং যেহেতু আপনাদের রাশিধিপতি শনি মহারাজ, তাহলে রাশিতেও কিন্তু তার একটা প্রভাব আমরা পরিলক্ষিত করব। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই কিন্তু নিচস্থ হয়। তবে গুরু উচ্চস্থ হয়েছে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণ, আপনাদের কেন্দ্রীয় স্থানে। কেন্দ্রীয় স্থানে গুরুর যেই উচ্চস্থ হওয়া, এটি কিন্তু আপনাদেরকে এক প্রকার শুভ পরিণামদায়ক ফলাফলই প্রদান করবে। এবং শনি গুরু নবপঞ্চমে আছে, অর্থাৎ শনি মহারাজ বসে আছেন বৃহস্পতির গৃহে, এবং বৃহস্পতি উচ্চস্থ হলেও শনিরই নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে। আপনি বৃহস্পতি থেকে শনিকে গুনুন, বৃহস্পতি থেকে শনিকে গুনে দেখুন, শনি 9 নম্বর ঘরে বসে আছে। আবার শনি থেকে আপনি বৃহস্পতিকে গুনে দেখুন, বৃহস্পতি 5 নম্বর ঘরে বসে আছে নবপঞ্চম যোগে। শনি বসে আছে বৃহস্পতির ঘরে, বৃহস্পতির নবম দৃষ্টিও শনির উপরে আছে। তাহলে পজিটিভিটিও অনেক আছে। কিন্তু শনি মহারাজ তো বক্রী হয়েছেন, আর তিনি দেবতা হলেও তাকে কিন্তু বৈদিক জ্যোতিষে নেগেটিভ প্ল্যানেট হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে, তামসিক গ্রহ হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে। জ্যোতিষদের মধ্যে বিভিন্ন মতামত থাকলেও একটি কথা কিন্তু সকলের ক্ষেত্রে কমন ফ্যাক্টর, যে নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি কিন্তু একটু বৃদ্ধি পায়, আর পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি একটু বৃদ্ধি পায়। তাহলে শনি নেগেটিভ প্ল্যানেট বক্রী হয়েছে, একটু নেগেটিভিটি তো আপনাদেরকে প্রদান করবে, তবে পজিটিভিটিও কিন্তু অনেক আছে। বক্রী হওয়া মানে এই নয় যে শনি বক্র চালে পরিভ্রমণ করা শুরু করেছেন, ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছেন। আমরা যখন পৃথিবী থেকে দেখছি তখন একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলের কারণে এরকম অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়ে থাকে, এটা চোখের ধোঁকা মাত্র। আদতে শনি কিন্তু তার নিজস্ব অরবিট বা কক্ষপথে স্বনিয়ন্ত্রিত গতিতেই পরিভ্রমণ করছে। শনি মহারাজকে গ্রহদের মধ্যে অন্যতম, গ্রহদের রাজা, ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, নৈতিকতা, হার্ডওয়ার্ক, মোরালিটি বিচার করার ক্ষমতা, বিচার করার গ্রহ। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদেরকে রিপ্রেজেন্ট করেন। আর শনি মহারাজ কিন্তু অয়েল ইন্ডাস্ট্রি, তেল, বিশেষ করে সরিষার তেল, চামড়া বা লেদার, আয়রন বা লোহা, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং সেক্টর, অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্ট, আইনি জগৎ, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এ সকল ক্ষেত্রে কিন্তু শনি মহারাজের সেক্টরের আন্ডারেই এগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর
এখানে শনি মহারাজ যেহেতু কর্মফলদাতা, তাহলে তাবিজ কবচ মাদুলি পাথর পড়ে তাকে কিন্তু সন্তুষ্ট করা সম্ভব নয়, কর্মের থ্রু দিয়েই করতে হবে। শনি মহারাজ যেহেতু আপনাদের পরাক্রমের ভাবে তিনি বক্রী হয়েছেন, আর পরাক্রমেশ গুলি উচ্চস্থ নিজের ঘরকে তিনি নবম দৃষ্টি দিয়ে দেখছেন, তাহলে বিশেষ করে যাদের নেটাল চার্ট বা জন্মছকে বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা চলছে এবং বৃহস্পতি মজবুত পজিশনে আছে, তারা কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট পাবেন। বাকিদের ক্ষেত্রে বলবো, যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, এর মধ্যে যদি কোনো একটি হয়ে থাকে তাহলে বুঝতে হবে জন্মছক বা নেটাল চার্টে শনি দুর্বল অবস্থানে আছে। তাহলে এ সময় আপনারা চেষ্টা করুন ভাই বা বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে যতটা বিরত থাকা যায়। ছোটখাটো যাত্রা ভ্রমণ যদি আপনারা করেন, ইমিডিয়েট লাভান্বিত আপনারা হবেন না, ভবিষ্যতের লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন আপনারা করতে পারবেন। শনি মহারাজ তিনি কিন্তু বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে বক্রী হচ্ছেন বৃহস্পতির গৃহে, আর বৃহস্পতি তিনি উচ্চস্থ হলেও শনির নক্ষত্র পুষ্যাতে গোচর করছেন। তাহলে শনির বিচার করার ক্ষমতা, শনির কর্ম করার ক্ষমতা, শনির বিচার করার ক্ষমতা, নৈতিকতা এবং বৃহস্পতির জ্ঞান মিলিত হয়ে এ সময় কিন্তু ভবিষ্যতের বৃহৎ কোনো কর্মকাণ্ড শুরু করবার জন্য, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবার জন্য, ফাউন্ডেশন লেইং এর জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত। তাহলে কোনো প্ল্যানিং যদি আপনাদের থেকে থাকে তার ট্রায়াল করবার জন্য, তার জন্য ফাউন্ডেশন লেইং, তার প্রাইমারি লেভেলের কাজবাজ শুরু করার জন্য এই সময়টি কিন্তু খুবই ভালো। শনি মহারাজকে আমরা বলি সনায়ে সনায়ে, অত্যন্ত ধীর গতির গ্রহ। তাহলে একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে শনি মহারাজ 2.5 বছর টাইম নিয়ে থাকেন, ধীর গতিতে পরিভ্রমণ করেন না। তাহলে এ সময় কিন্তু আপনাদেরও সবকিছু ধীর গতিতে করতে হবে, তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি যেহেতু থাকবে কোথায়, আপনাদের ত্রিকোণ ভাবে, আর ত্রিকোণ ভাবে শনি মহারাজের দৃষ্টি বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন, সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই কিন্তু ব্রেকআপের মতো ঘটনা ঘটতে পারে। একে অপরের প্রতি আস্থা ভরসা বিশ্বাসের পরীক্ষা দেওয়ার সময় এটি। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। এ সময় শিক্ষাকে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার জন্য আপনার ব্যক্তিগত স্তরে আপনার আজকের কাজ আজই করে নেওয়া উচিত, কালকের জন্য যেন ফেলে রাখবেন না, টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন। আর এ সময় যারা লাভ ম্যারেজ করতে চাইছেন, আমি বলবো প্রিকশন নিয়ে চলুন, আর প্রয়োজনীয় জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান বা তৃতীয় সন্তান গর্ভধারণ বা ডেলিভারি, কনসেপ্ট বা ডেলিভারির প্ল্যানিং করছেন, পরামর্শ নিয়ে তারপরই কিন্তু আপনাদের করাটা বেটার বলে আমি মনে করব। একই সাথে আপনাদের বলবো বাইরের খাদ্য খাবার, খোলা জায়গার খাদ্য খাবার কম খাবেন। ফুড পয়জনিং, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, লুজ মোশন, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতেই পারে। প্রথম সন্তান যদি থেকে থাকে তার দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতিও কিন্তু হতে পারে। শনি মহারাজের যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের কোথায় থাকছে, ভাগ্যস্থানে, ভাগ্যপতি বুধ, যদিও বুধের নক্ষত্রে শনি পরিভ্রমণ করবেন রেবতীতে 9 অক্টোবর পর্যন্ত, কিন্তু 9 অক্টোবরের পর তো তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে গিয়ে পাওয়ারফুল হবেন না। তাহলে অবশ্যই আপনাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে। আমি বারবার বলি, কর্মাণ্যে বাধিকারস্তে মা ফলে সুখদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণী। কর্ম করে যেতে হবে ফলের আশা না করে, আর কর্ম করলে কর্মের ফল আপনি একদিন না একদিন নিশ্চিতভাবে প্রাপ্তি করবেন। কিন্তু এই জেমস্টোন পরে নিলাম, পাথর পরে নিলাম, কবচ মাদুলি পরলাম, এসব পরে শনি মহারাজকে কিভাবে সন্তুষ্ট করবেন? তিনি আপনাদের রাশির মালিক, আপনাদের পরিবার, আপনাদের বাণী, আপনাদের অর্থের ভাবের মালিক। আর এখানে শনি মহারাজের যেহেতু পূর্ণ দৃষ্টি ভাগ্যস্থানে থাকবে, তাহলে হার্ডওয়ার্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যের হাতে এই সময়টিকে কিন্তু ছেড়ে দিলে হবে না। হ্যাঁ, কোনো কাজ এক চান্সে হয়তো হবে না, কিন্তু আপনি যদি লেগে থাকেন, হার মানবো না, এই অ্যাটিটিউড যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি সফল হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর জ্যাক অফ অল মাস্টার অফ নান যেন হবেন না। ফোকাস করুন যে কোনো একটি নির্দিষ্ট ক্রিয়াকলাপে। উচ্চশিক্ষারত যারা আছেন, কলেজ লাইফে যারা পড়াশোনা করছেন বা তারপর, তাদেরকে কিন্তু পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে। এ সময় কিন্তু আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। পুরোনো দিনের কোনো বন্ধু বান্ধব বা নাতি নাতনিদেরকে আপনারা হয়তো মিস করতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না। বক্রী শনির অন্তিম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের 12th হাউস, মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। যদিও ব্যয়াধিপতি
গুরু কিন্তু উচ্চস্থ আছে। তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো, বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, খরচকে নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক লেনদেন করবার সময় সতর্কতা অবলম্বন করুন, তা না হলে আর্থিক সংকট কিন্তু আপনাদের অনুভব হতে পারে। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কিন্তু আপনাদেরকে কাটতে হতে পারে। লোন বা ঋণ নেওয়া থেকে এ সময় বিরত থাকুন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ না করে। দেখুন, আমি বললাম হসপিটালে যাওয়ার চান্স আছে, তার মানে কি আপনারই? আপনি না গেলেও হয়তো আপনার পরিবারের কারোর হয়তো কোনো বেবি হচ্ছে, শুভ কর্ম না, তার জন্য হয়তো হসপিটালে যেতে হলো। এই থানায় যাওয়ার কথা বললাম, পুলিশ স্টেশনে যাওয়ার কথা বললাম, হয়তো আপনার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য যেতে হতে পারে। সবসময় নেগেটিভ ভাববেন না, পজিটিভ কারণও তো থাকতে পারে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, শনি বক্রী হচ্ছেন মানে কি, একটি ঘর পিছিয়েও ফলাফল তিনি প্রদান করবেন। তাহলে কিন্তু আপনাদের আমরা দেখতে পাচ্ছি পরিবার, বাণী, অর্থের ভাবে রাহু বসে আছে। রাহুকে, রাহু মায়া, জাদু, রাহু ছালিয়া, রাহু ইলিউশন, আর শনিকে কালো, কালা। তাহলে যখন শনি বক্রী হয়ে একটি ঘর পিছিয়েও ফল দেবেন, রাহুর সাথে কনজাংক্ট হচ্ছেন। যদিও শনিবত রাহু বলা হয়েছে, তৎসত্ত্বেও রাহু যদি জাদু হয়, শনি যদি কালো হয়, মিলেমিশে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক হলো, তাহলে আপনার পরিবার পরিজনদের মধ্যে কিন্তু এ সময় ব্ল্যাক ম্যাজিক হওয়ার চান্স কিন্তু প্রবল। একটু নজর রাখতে হবে যারা বাড়িতে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে প্রবেশ করছেন, বা বাড়ির ঈশান কোণ বা নৈঋত কোণে ওয়াশরুম আছে, উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে, ইমিডিয়েট পরামর্শ আপনারা গ্রহণ করুন। শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব নজর রাখুন। মানি ম্যানেজমেন্টের দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে। চেষ্টা করতে হবে যতটা সম্ভব অর্থকে ভাবনা চিন্তা করে ব্যয় করা যায়। অর্থ উপার্জন করা খুবই সহজ, সঞ্চয় করা কিন্তু ঠিক ততটাই কঠিন। আর এ সময় পরিবার পরিজনদের সঙ্গে যখন কথা বলবেন, কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন না। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। রাশিধিপতি শনি বক্রী হচ্ছে, মস্তিষ্কে একটু প্রেসার কিন্তু বাড়তে চলেছে। যদিও গুরুর দৃষ্টি আছে, কিন্তু গুরু তো মকর রাশিতেই নিচস্থ হয়। তাহলে একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে এ সময় গুরু ভক্তি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ সময় চোখ কান খোলা রেখে চলতে হবে, আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত ষড়যন্ত্র করছে না তো, নজর রাখুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু আপনারা সূর্যের নক্ষত্রে জন্মেছেন, মাই ওয়ে আর হাইওয়ে, হ্যান্ড আন্ডার দ্য পকেট, হ্যান্ড উইদিন দ্য পকেট, এই বসি অ্যাটিটিউড এ সময় ত্যাগ করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর কারোর ক্ষেত্রে বলছি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই থিওরিটা যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু এ সময় আপনারা প্রভূত পরিমাণে লাভান্বিত হতে চলেছেন। আপনার নিচে যারা কাজ করে, আপনার উপরে যারা কাজ করে, সকলের কথা শুনুন, তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন। শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, যেহেতু চন্দ্রের নক্ষত্র, আপনাদের রাশির মালিক চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, আর শনি 2.5 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। তাহলে আপনাদের মধ্যে একটা চঞ্চলতা আছে। আর শনি কিন্তু এ সময় একদমই চঞ্চলতা চাইছে না, ধীর গতির চাইছে। কোনো যদি কথা বলার থাকে বলুন, 4-5 মিনিট ওয়েট করে যান, তারপর বলুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে নিন, 72 ঘন্টা ওয়েট করে যান, তারপর নিন। তাড়াহুড়ো করলেই কিন্তু খারাপ। এ সময় ধীর গতিতে কাজ করুন, প্ল্যানিং সঠিক করুন, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সবকিছু রেডি রাখুন। আর যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, মাত্র অতিরিক্ত রাগ, জেদ, চঞ্চলতা, এই তিনি কিন্তু আপনাদের শত্রু। চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনাদের এ সময় মাথাকে ঠান্ডা রাখা যায়। যখন আমাদের শরীর স্থির হয়, তখনই কিন্তু মন স্থির হয়। তাহলে দিনের একটা পার্ট আপনাকে শরীরকে স্থির রাখতে হবে, এবং দিনের আরেকটা পার্ট অতিরিক্ত হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করতে হবে, শরীরের ঘাম জড়াতে হবে হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য। তাহলে অ্যাঙ্গার ইস্যুকে আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন। পরাক্রম আপনাদের বাড়তে চলেছে, অ্যাজ সাচ হিউজ কোনো টেনশন নেই। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই কয়েকটি জায়গা থেকে একটু সাবধান থাকবেন। সংখ্যাতত্ত্ব বিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী 4 মানে ড্রাইভার নাম্বার মানে আমরা বাংলায় বলি জন্ম সংখ্যা, হিন্দিতে বলি আমরা যে মূলাঙ্ক। আর কন্ডাক্টর নাম্বার মানে বাংলায় আমরা বলি ভাগ্য সংখ্যা, আর হিন্দিতে বলা হয় ভাগ্যাঙ্ক। নেম নাম্বার মানে নাম সংখ্যা বা নামাঙ্ক। বুঝবেন কি করে আপনার ড্রাইভার, কন্ডাক্টর, নেম নাম্বার কত? গুগলে যান, গিয়ে সার্চ করুন না, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর। যে কোনো একটা ওয়েবসাইট খুলে ফুল ডেট অফ বার্থ বসিয়ে চেক করুন। যে কোনো, তারপর সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর। যে কোনো একটা ওয়েবসাইট খুলে ফুল নেম বসিয়ে চেক করুন। 4, 7 অথবা 8 যদি থাকে, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম।
শনি মহারাজের এই যে প্রণাম মন্ত্র আপনার প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে 26 বার করে জপ করুন, না পারলে ওম শ্যাম শানিশ্চরায় নামা এটি 108 বার করে জপ করুন। শনি মন্দিরে পুজো দিতে আমি বারণ করছি না, শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই। চেষ্টা করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না, হাইজিন মেনটেন করে চলুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করুন। আর শনিবার করে কখনো ভুলেও সাদা জিনিস যেন পরবেন না, রবিবার করে কালো পরবেন না। চেষ্টা করুন যতটা সম্ভব আপনি আপনার দিক থেকে সৎ থাকতে পারেন। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, মাথায় রাখতে হবে। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, উপকৃত হবেন। বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী। বাড়ির দক্ষিণ দিকে আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বাড়ির উত্তর পূর্ব কোণ ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, উত্তর পূর্ব কোণে তামার মাটির কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দেবেন। এনি টাইম যোগাযোগ করতেই পারেন। আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাজযোগ চ্যানেল, রাজযোগ চ্যানেলের সাথে আপনারা যেমন সাপোর্ট দিয়েছিলেন, আশা করি নতুন চ্যানেলকেও ঠিক একইভাবে সাপোর্ট করবেন, এই আশা রেখে আমি আমার প্রতিবেদনকে এখানেই বিরাম দিচ্ছি। আর আপনার সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না।